নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমার ফার্মের কিছু অ্যাক্টিভিটি আপনাদের দেখাবো। সেটা এক নম্বর অ্যাক্টিভিটি হচ্ছে ডিপ ওয়াটার কালচার হাইড্রোপনিক সিস্টেমের কী অবস্থা সেটা আপনাদের দেখাবো। এখানে মটর গাছ লাগিয়েছিলাম, দেখুন এখানে পুরো মটর গাছ একদম ভরে গিয়েছে। মটর গাছের কিন্তু গ্রোথ খুব ভালো। টমেটো গাছও খুব ভালো, কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেশি পরিমাণে ঘন, মানে হাই ডেন্সিটিতে গাছ লাগানো রয়েছে। এত গাছ লাগানো যাবে না, কিন্তু এগুলো আমরা একটা একটা করে সরিয়ে নেবো এখান থেকে। তো আমরা কোনটা সরাবো, এখান থেকে শশা গাছগুলোকে সরিয়ে নেবো, মটর গাছগুলো থাকবে, টমেটো গাছগুলো রাখার চেষ্টা করব। এখান থেকে এই যে তরমুজ গাছ, এটাকে আমরা সরিয়ে নেব। এই যে শশা গাছে দেখুন শেকড় একদম এতে চলে গিয়েছে। এরপরে আর কোনো এর সমস্যা হবে না, নিউট্রিশন নিতে কোনো সমস্যা হবে না। আর এইখানে যদি আপনাদের নিচে দেখাই, নিচে দেখুন শেকড়ে কিন্তু ভরে গিয়েছে জলে। এখানে ক্যামেরাতে কতটা দেখতে পাবেন জানি না, আমি একটু হাত দিয়ে তুলে দেখাচ্ছি। এই দেখুন শেকড়ে ভরে গিয়েছে, এটা টমেটো গাছের শেকড়। এবার এইখানে কিন্তু অক্সিজেনেশন চালানো হয়নি, এটা কিন্তু ক্রাতকি মেথডে কাজটা করছে এই মুহূর্তে। তো এবার আসি এদিকে হচ্ছে বাকি এগুলো সমস্ত হ্যাঙ্গিং অবস্থাতে। স্ট্রবেরি রয়েছে, স্ট্রবেরি আসা শুরু হয়ে গিয়েছে। এখানে দেখুন পাউচ যেগুলো আগে করা হয়েছিল সেগুলো অলরেডি স্ট্রবেরি আসা শুরু হয়ে গেছে, স্ট্রবেরি পাকতেও শুরু করে দিয়েছে। এগুলো এগুলো মিডিয়া হাইড্রোপনিক সিস্টেম। তো আর এইদিকে কিছু জিনিসের মধ্যে আজকে একটা জিনিস দেখাবো, যে আলু গাছগুলো লাগিয়েছিলাম সেই আলু গাছগুলো মারা গিয়েছে, মানে সাইকেলটা শেষ হয়ে গিয়েছে। এবার আমরা খুঁড়ে গোড়া থেকে আলুগুলোকে হারভেস্ট করব। চলুন আমরা হারভেস্ট করি। এইখানে দেখুন সেই কলা গাছ, আপনাদের আগে আমার যারা ভিডিও দেখেছেন, নিয়মিত যারা ভিডিও দেখেন তারা জানেন যে এখানে আমি কলা গাছ লাগিয়েছিলাম। সেখানে এই সিস্টেমের মধ্যে কলা গাছ লাগানো রয়েছে। সেই কলা গাছে কিন্তু আস্তে আস্তে গ্রোথ ভালো হচ্ছে। এখানে আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে আমার যে পন্ডে যে পরিমাণ খাবার দরকার, অ্যাকচুয়াল যে পরিমাণ এখানে গাছ রয়েছে সেই অনুযায়ী এখানে কিন্তু আমার পার ডে 3 কিলো করে খাবার দরকার। 3 কিলো খাবার দিলে তবেই এটা কিন্তু ফুল গ্রোথ পাবে। কিন্তু সেই হিসাবে আমার এখন মাছ কম রয়েছে, মাছের ডেন্সিটি কম রয়েছে, যার জন্য এখানে কিন্তু আমাদের মাত্র 500 থেকে 600 গ্রাম খাওয়ার যায়। সুতরাং এখানে কিন্তু ডেফিসিয়েন্সি একটু হচ্ছে, কিন্তু আমরা কোনো বাইরে থেকে কোনো ফার্টিলাইজার ব্যবহার করছি না, যার জন্য যেটা হচ্ছে আমরা সেটাই মেনে নিচ্ছি। মাছটাকেই আমরা মূলত কমার্শিয়ালি এটা গুরুত্ব দিচ্ছি। আস্তে আস্তে ক্যাপসিকাম কিন্তু শুরু হয়ে গিয়েছে। ক্যাপসিকাম দেখতেই পাচ্ছেন, এখানে এইমাত্র সাইকেলটা হয়েছে যার জন্য জল রয়েছে, নাহলে দেখাতাম। ওখানে দেখুন, ওখানে ক্যাপসিকাম রয়েছে, ঠিক আছে, ক্যাপসিকাম এরকম ধরেছে আস্তে আস্তে, কিন্তু অ্যাকচুয়াল খাবার কম। মানে মেন যেটা সমস্যা সেটা হচ্ছে এখানে কিন্তু খাবার কম। তো একটা ঝুড়ি চুবড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আলু হারভেস্ট করতে। দেখা যাচ্ছে কি এখানে পাওয়া যায়। আর এদিকটা দেখাই, এদিকে আমার পুরো এই সিস্টেমের কাজ চলছে। ফেরো সিমেন্টের ট্যাঙ্কির কাজ চলছে। এখানে টোটাল 7টা ট্যাঙ্কের কাজ এখন এই মুহূর্তে চলছে। বাকি এদিকটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে, এগুলোতে জল ছাড়া হয়ে গেছে। এতে ডাফনিয়া কালচার করছি। ডাফনিয়াটা হচ্ছে মাছের খাবার। এটাতে হচ্ছে কিছু ট্রাই কালার অরেন্ডা মাছ রয়েছে, নিচের দিকে আছে যার জন্য এটা দেখা যাবে না। এটাতে হচ্ছে কিছু ফার্টিলাইজার ব্যবহার করা হয়েছে। এতে আমরা গ্রিন ওয়াটারটা কালচার করব। এই গ্রিন ওয়াটারটা আমরা ওই ডাফনিয়াকে খাওয়ানোর জন্য। এরপর আসি এদিকে, এটা এখন খালি রয়েছে। এখানে কিছু ছোট মাছ রয়েছে, একদম ছোট মাছ, সেই ছোট মাছ। আর এটা তো এই চারটেতে এখন খুব ছোট মাছ রয়েছে। এগুলো ক্যামেরাতে আসবে না, ক্যামেরাতে যদি আসে, এইটার জলটা একটু পরিষ্কার আছে। এখানে একটু এই দেখুন, এইগুলো এই দেখুন ছোট মাছগুলো, এইগুলো হচ্ছে ছোট এই মাছগুলো, এইগুলো রয়েছে এখন। এইবার এখানে দেখুন আমরা বিটরুট লাগিয়েছিলাম, দেখুন বিটরুট কেমন হয়েছে, খুব সুন্দর। এটা হচ্ছে ঝাঁটি যে রয়েছে পেঁয়াজ, ঝাঁটি পেঁয়াজ কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে। আর এদিকটা
দেখাই এদিকে যে স্ট্রবেরি গাছ কিন্তু সুন্দরভাবে হচ্ছে, কিন্তু আমাদের মেন সমস্যা আমরা টাইম দিতে পারছি না, এটা আমাদের অনেক দেরি হয়ে গিয়েছে। আর এদিকে কিছু কিছু জায়গাতে আমরা ওই পোখরা জালুটা লাগিয়েছিলাম, সেই পোখরা জালু অ্যাকচুয়াল গাছগুলো শেষ হয়ে গেছে। এবার এগুলোকে হারভেস্ট করে নেব, কারণ এগুলোকে রেখে কোনো লাভ নেই। তো দেখা যাক, আপনাদের হারভেস্টটা করে আমরা দেখাবো। এইখানে দেখুন এই যে গাছ, এই গাছে এই গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে। পোড়াতে এই দেখুন, আমরা যদি গাছ গোড়া থেকে বালিটাকে আস্তে আস্তে সরাই, গাছের গোড়ায় আলুগুলো এইভাবে কিন্তু আমরা দেখতে পাবো। খুব বড় সাইজ নয়, আগেই বলেছি যে আমাদের এখানে কিন্তু খাবারের অভাব কিন্তু যথেষ্ট। অ্যাকচুয়াল এটা কাঁকড়, আলু নয়। এদিকে আরও রয়েছে, এটাতে একটু বেটার হয়েছে, ওর থেকে অনেকটাই বেটার। এই দেখুন এখানে এটা কিন্তু আগেরটার থেকে অনেকটাই বেটার হয়েছে। গাছের এগুলো সরাই দেখতে পাবো। এই সিস্টেমে হারভেস্টিং কিন্তু খুব সোজা, হারভেস্টিং করতে এত সুবিধা হয় এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। এই দেখুন আমি হারভেস্ট করলাম, হারভেস্ট করার পরে আবার বেড দিয়ে আবার এখানে আমি অন্য কোনো গাছ আমি আনাসেই এখন লাগিয়ে দিতে পারি। মানে এর জন্য কোনো রেস্ট দেওয়ার দরকার হয় না, কোনো সময় দরকার হয় না। মানে আমার চারা যদি রেডি থাকে, হারভেস্ট হয়ে গেল, হারভেস্ট হয়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আবার কিন্তু আবার লাগিয়ে দিতে হবে। এটা কিন্তু বেশ বড় সাইজের একটা আলু হয়ে গেছে, যথেষ্ট বড় সাইজ। এটা কিন্তু গাছের গ্রোথটাও ভালো, গাছের সাইজও যেমন, আলুটাও সেরকম হয়েছে। এগুলো মাঝারি সাইজ। আরও একটা, ওরে বাস, গাছ কয়েকটা গাছ থেকে এগুলো হারভেস্ট করা হলো। দেখতে গেলে যথেষ্টই, মানে ফলন যথেষ্ট, বিনা সারে এবং যথেষ্ট খাদ্যের অভাব ছিল, যেটা আমি আগেও বলেছি। তো আলুর যে ফ্রেশনেস, একদম পুরো ফ্রেশ, এটা কিন্তু মানতেই হবে। আর টেস্ট কেমন সেটা পরে বলবো, খাওয়ার পরে। এখন আমরা কিছু মাশরুম হারভেস্ট করব। মাশরুম হারভেস্ট করার পরে আমরা এই ভিডিওটা শেষ করব। এটা হচ্ছে আমাদের মাশরুমের ঘর। এইখান থেকে একটু হারভেস্ট করলাম। এগুলো মোটামুটি প্রায় শেষের দিকে, 2 মাস হয়ে গিয়েছে। এরপরে যেটা হচ্ছে, এটা খুব একটা ভালো কোয়ালিটি যে বলা যায় না। এটা আমরা আজকে একটু পকোড়া বানাবো, সেই জন্য এটা হারভেস্ট করছি। আবার আমাদের খড় এসে গিয়েছে, আবার নতুন করে বেড বসানো হবে। আপাতত সেগুলো যতদিন চলছে চলুক, তারপরে ওগুলো নতুন বেডে আবার ফলন হলে আবার দেখাবো। তো
আজকে এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার কোনো নতুন আপডেট নিয়ে বা নতুন কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।